আজকে আমি কি বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি কিছু মাংসের টুকরা ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর ওখানে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আমি একটা বিরিয়ানি মশলার হাফ প্যাকেট। আপনারা চাইলে ফুল প্যাকেটও ইউজ করতে পারেন যদি চিকেনের পরিমাণটা বেশি থাকে। আর এরপর দিয়ে দিলাম আমি এখানে গুঁড়ো লাল মরিচ, আর এটার টেস্টটা আপনারা বাড়িয়ে কমিয়ে ইউজ করবেন। আপনারা যারা ঝাল পছন্দ করেন আরও একটু বেশি মরিচ ইউজ করতে পারেন। এরপর আমি একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর আমার কাছে মনে হয়েছে ঝালটা একটু কম হবে, তাই আমি আবারও কিছু লাল মরিচের গুঁড়ো অ্যাড করে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখার পর আমি এখানে অ্যাড করে দিলাম বাদাম বাটার একটু পেস্ট হালকা, এতে একটু যদিও পানি বেশি হয়ে গেছে। এরপর অ্যাড করে দিয়েছি আমি এখানে টক দই। টক দই দেওয়ার আগে মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়েছি। টক দই দেওয়ার পরে পুরো মিশ্রণটাকে আবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর এটাকে ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। এখন যে চিকেনটা রান্না করব ওটার প্রিপারেশন নিচ্ছি। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম চিকেনে। এখন মশলা অ্যাড করলাম। প্রথমে দিলাম লাল মরিচের গুঁড়ো, এরপর আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি। আর লাল মরিচের গুঁড়োটা এখানেও আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ইউজ করবেন। এরপর দিয়ে দিলাম আর কিছু বাকি থাকা বাদাম বাটার পেস্ট। এরপর দিয়ে দিয়েছি আমি টক দই, উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সবগুলো দেওয়ার পর আমি অ্যাড করে দিয়েছি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে এটা অনেক বেশি টেস্টফুল হয়। এরপর লবণ মেখে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর ম্যারিনেট করতে রেখে দিলাম। আর আমি এই চিকেনগুলো দিয়ে কি বানালাম সেটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে নেক্সট ভিডিওর জন্য।